সকালবেলা ঘুম থেকে উঠে একদম এলোমেলো চুলগুলা নিয়ে বসে পড়েছি একটু চুলগুলো ঠিক করার জন্য। আর এই যে আমার গায়ে দেখতে পাচ্ছেন গামছা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের একমাত্র মানে কি বলবো, মানে গায়ে এত ওড়না থাকে এত কিছু থাকে তারপরেও মানে গামছা গায়ে দিতে হবে। যে মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছে গামছায় গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আর ঠোঁটে একটু হচ্ছে লিপ জেল লাগাই নিলাম, কারণ এখন একটু শীত শীত ভাব চলে আসছে, খুব মানে ঠোঁট টোটগুলো ফাটা ফাটা ভাব হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আজকে ভিডিওটা শুরু করলাম আর কি। সকালবেলা আর কিছু যেমন তেমন আমার আসলে চাটা লাগবেই লাগবে, এটা হচ্ছে আমার মানে এনার্জি বুস্টার। এই চাটা খেয়ে আমি আর কি এনার্জি বাড়াই নিয়ে তারপর কাজকর্মে লেগে পড়ি। তো সকালবেলা চা খাইতে খাইতে বাবু উঠে পড়ছিল, তো বাবুকে একটু হচ্ছে খাওয়াইলাম আর কি। লাস্টে অল্প একটু আছে, সেইটুকু এত চেষ্টা করছি খাওয়ানোর, সে কোনোভাবেই খাবে না, মানে ঘুমাই গেছে আর কি। তো ওকে খাওয়াই দাওয়াই নিয়ে অন্যান্য কাজগুলো করব। আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, উনি পাশে বসে বসে মুখে গাড়ি চালাচ্ছে, গাড়ি। তো যাই হোক, আমার দিনকাল তো বাবুকে নিয়ে এইভাবে কাটছে। আপনাদের কেমন কাটতেছে আমাকে একটু জানাবেন। আর এই যে মুরগিগুলো ডিম পাড়ার আশায় রেখে দিয়েছি, কিন্তু বারান্দায় এত পরিমাণ অপরিষ্কার করতেছে বলার বাইরে। তাই ভাবতেছি এইগুলাকে খুব দ্রুত এর একটা ব্যবস্থা করতে হবে, মানে বাজারে পাঠিয়ে জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতে হবে, কারণ অতিরিক্ত ময়লা করতেছে, খুব মানে গন্ধ আসতেছে, যেটা কিনা খুবই বাজে লাগছে। তো বাবু ঘুমাই গেছিলো, সেই সুযোগে এসে আর কি কাজকর্ম করতেছি। বাবুরা এই রুমে তো এসে একদম দেখেন কাপড় চোপড় আওলাই ঝাওলাই একাকার করছে, যেগুলো পরে সেগুলো খেচে দিয়েছিলাম সেগুলো আছে, সাথে আবার ওনারা শীতের কাপড় চোপড় বের করছে যে গায়ে দিয়ে দিয়ে কোনটা হচ্ছে না দেখার জন্য। তো এই যে দেখেন, এখন কাপড় চোপড় ভাঁজ করতে যেয়ে দেখতেছি আমার ছোট ছেলের একই কালারের সেম প্যান্ট তিনটা এখানে। মানে আমি তো মানে ভাবছি যে ও মানে এখন মোটামুটি বড় হয়ে গেছে, ওরা যেটা কমফোর্টেবল ফিল করে আমি সেটাই কিনে দিই, আসলে না হলে ওরা আবার পড়তে চায় না। এই কারণে ওরা যেটা বলে যে না এটা পরে আরাম আছে সেটাই কিনে দেওয়া হয়, কিন্তু সেটা যে তাই বলে একই কালারের সেম তিনটা হয়ে গেছে আমি খেয়ালই করি না এই জিনিসটা, আজকে গুছাতে গিয়ে চোখে পড়তেছে। তো যাই হোক, এই যে গুছাতে গুছাতে মানে যখন এগুলো গুছাই নিয়ে আবার ড্রয়ারে রাখতে গেছি, তখন দেখি না রে ভাই, তিনটা না চারটা, একই প্যান্ট চারটা, মানে ভাবা যায়। মানে যেটা ভালো লাগে সেটাই নিতে হবে, সেটা কালার থাকুক বা না থাকুক। যাই হোক, ছেলেদের আসলে এত জিনিস পাওয়া যায় না। আর আমার ছোট পিসকুটা কি লাগাইছে ভয়েস ওভার দিতেছে, ভাবা যায়। দেখেন শব্দ করে মাথা খারাপ করে দিচ্ছে, বাইরের শব্দ তো আছে সাথে ওর শব্দ। আর এইদিকে আমি ছটফট করে, ও যেহেতু ঘুমাই আছে, সকালে ঘুমাইলে বেশ খানিক্ষণ ঘুমাই, কিন্তু আর সারা দিনে ঘুমাইলে জাস্ট মানে 20 মিনিট 15 মিনিট এইভাবে, বা তাছাড়া আর ঘুমাইতেই চায় না এখন। তো যাই হোক, ঝটপট করে একটু পরোটা ভেজে নিচ্ছিলাম। তো যখন ও 6-7 দিনের ছিল তখনও আমি ভিডিও আপলোড করেছিলাম মানে ফেসবুকে। তো সবাই বলতো এর এত এনার্জি কোথা থেকে পাই, রান্নাবান্না আমি সব করতাম হসপিটাল থেকে এসে তার পরের দিনই। তো তখন না সারাদিনই প্রায় ঘুমাইতো, আমি মনে মনে ভাবতাম। আর বড় দুইটার সময় তো আম্মুর কাছে ছিলাম, মানে বুঝতেই পারিনি, আমার কিছু করা লাগেনি, আমার এতটা ফিলই হয় নাই। হ্যাঁ, আর এটাকে নিয়ে আমি বলছি কষ্ট কিসের, এরকম সারাদিন তো বাচ্চারা ঘুমায়, কাজকর্ম করতে আবার কোনো ব্যাপার, রেস্টও হয় কাজকর্ম হয়। কিন্তু রে বাবা, এই যে যেই 3 মাস পার হয়েছে আস্তে আস্তে তার শুরু হয়েছে হ্যাঁ ঘুম কম। এখন যেই 6 মাস পার হয়েছে ও টোটালি ঘুমায় খুবই কম, কিন্তু রাত্রে আলহামদুলিল্লাহ, কিন্তু ও জ্বালায় খুব কম আমাকে, নিজের মতো খেলাধুলা করে। তো আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে বড় ছেলে মাছ খায় না, তাই ওর জন্য চিকেন ভাজছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে ভাইরাত পেস্তা কুলফি খাবো আমরা তিনজন, মানে আমরা মা বেটারা। তো পেস্তা কুলফি আমার কাছে এক কথায় বলতে গেলে মোটামুটি ওভারঅল সবারই মোটামুটি হয়তো ভালো লাগবে, ভালোই লাগবে, কিন্তু আমার আসলে এই যে গোলাপ জলের হালকা একটি স্মেল আছে, যেটা আমার একেবারেই ভালো লাগেনি। বাবুরা তো খুবই পছন্দ করেছে। এই বাড়িটার দাম নিয়েছে মাত্র 150 টাকা। 150 টাকায় আপনারা দুইজন একদম ভরপেট খেতে পারবেন আইসক্রিম। কিন্তু আর যদি বলেন ক্রিমিনেস বা হচ্ছে আইসক্রিমের যে টেক্সচার বলেন, সব কিছু সুন্দর ছিল। উপরে কুচি কুচি করে প্রচুর পরিমাণে পেস্তা বাদাম দেওয়া ছিল, সব আমার ভালো লেগেছে। শুধু ওই গোলাপ জলের ফ্লেভারটা আমি কখনোই পছন্দ করি না, ওই বিরিয়ানির মধ্যে দেয়া বলেন বা যে কোনো জায়গায়, মানে ওই খাবারের জিনিসে গোলাপ জলের সেন্ট পছন্দ করি না তা না, ভালো লাগে, বাট খাবারের মধ্যে যখন দেয় তখন সেই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, ভালো ছিল ওভারঅল, আপনারা খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।